একজন রাজনীতিবিদ হিসাবে আপনি হাসিনার আমলেও কিন্তু ঈদ করেছেন। ইভেন আপনার সৌভাগ্য হয়েছে যে ডক্টর ইউনূসের আমলেও ঈদ করতে। বর্তমানের আমলে আপনি এখনো ঈদ করেননি, তবে একটা রোজা পার করছেন। এখন কেমন আছেন? হাসিনার আমলে কেমন ছিলেন, ঈদে ইউনূসের আমলে কেমন ছিলেন, এখন কেমন আছেন? একটা কথা খুব মনে পড়ে। আমার মনে আছে যে আমি ঈদ করার জন্য বাড়িতে গেলাম। আমার ওয়াইফ, আমার প্রথম ছেলে, সন্ধ্যাবেলায় বাড়িতে গেলাম। রাত 10:30টায় খবর আসলো যে বাড়িতে থাকা যাবে না। তো আমি বিশ্বাস করি নাই যে কেন বাড়িতে থাকা যাবে না। 10:30টায় যখন প্রথম খবর আসলো তখন নিজেকে নিজে বিশ্বাস করতে পারলাম না। 11টার সময় দেখলাম অনেক পুলিশ, মোটরসাইকেল, র্যাব আসছে, সময় দিচ্ছে 10 মিনিটের মধ্যে চলে যেতে হবে। তখন আমি তখনও বাড়ি থেকে বের হয়ে সামনে যাওয়ার চেষ্টা করলাম যে কেন। তখন একটা লোক মারফতে খবর পাঠানো হলো যে কেন, প্রশ্ন করার আর কোনো সুযোগ নাই, এখনই চলে যেতে হবে। তখন বাজে 11:15, বর্ষার দিন। আমার ওয়াইফকে, আমার ছোট বাচ্চা তখন, তাকে বাড়িতে রেখে বাড়ির পিছন দিক থেকে গিয়ে আরেকটা নৌকায় উঠলাম। ওই নৌকা থেকে আমার নানির বাড়িতে গেলাম। নানির বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে এক শুকনো জায়গায় গেলাম, হাসিনার আমলে। সেখান থেকে বাসায় একটা জায়গায় গিয়ে উঠলাম, সেখানে মাঝখানে থামলাম, নামাজ পড়লাম, নামাজ পড়ে সিলেটে আসলাম, তারপর ঢাকায় আসলাম। দ্যাট ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স হাসিনা আমলে। আর প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের আমলে যে সমস্ত ঈদে গিয়েছি, দুইটা ঈদে গিয়েছি, গুড ফিলিংস, সকলেই আসছে, বড় ঈদের মাঠ, হাজার হাজার মানুষ, সকলের সঙ্গে খোলামেলা কোলাকুলি করা। আমার মনে হয় এইবার ফিলিংসটা আরও ভালো হবে। আরও যা, আমি নির্বাচনে হেরেছি, কিন্তু মানুষের মধ্যে যে আবেগ অনুভূতি, ফ্রিলি যাওয়ার যে আবেগ অনুভূতি, আমি আমার বাড়ি যাব যখন ইচ্ছা তখন যাব, আমার সন্তানদেরকে নিয়ে যাব। এখনো তো সেই অবস্থাটা আছে। আমার এখানে কোনো রাজনৈতিক পরিস্থিতির কোনো অবনতি নাই। আমি দেখলাম বরংশ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে। যিনি বিজয়ী হয়েছেন তিনি আমাকে 2-3 বার ফোন করছেন, কবে বাড়িতে যাব, কবে আসবো, ওনার বাড়িতে যেন যাই। আমি ওনাকে ইনভাইট করব। 17 তারিখে একটা ইফতার পার্টির আয়োজন করেছি, ওখানে ওনাকে আমি দাওয়াত দিয়েছি, আপনি আসেন যে চিফ গেস্ট, আপনার স্পিচ ডেলিভারি করেন, আশা করি সবাই আসবেন। দিস এনভায়রনমেন্ট ইজ ভেরি মাচ, এটা অন্যরকম। স্বাধীনতার স্বাদ যে কী, এটা পরাধীন না হলে বোঝা যায় না। একটা সম্প্রীতির ঈদ আমরা ইনশাল্লাহ উদযাপন করবো।